কিভাবে এরকম রবির লোগো ডিজাইন করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। যারা নতুন গ্রাফিক্স ডিজাইনিং শিখতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কিছু ক্রিয়েট করা লোগো নিজে মেক করার জন্য। তাহলে হচ্ছে যে আপনারা খুব ভালোভাবে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনিং এর একটা টপিক যেটা হচ্ছে লোগো ডিজাইন সেটা আপনারা শিখতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা এরকম সুন্দর একটা লোগো ডিজাইন করতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। To the summer of love. তো সবাই হচ্ছে যে আপনার ইফেক্টটা হচ্ছে ওপেন করে নিবেন। আপনার ইফেক্টটা ওপেন করে নিলে এরপর হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে। এই ক্রিয়েট নিউতে ক্লিক করবেন এবং একটা পেজ নিয়ে নিবেন। তো আমি আপাতত হচ্ছে যে A4 সাইজের একটা পেজ হচ্ছে যে নিয়ে নিচ্ছি, নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসের বাম পাশে যে টুলস গুলো আছে টুলস বারে হচ্ছে যে দেখতে পাবেন একটা অপশন আছে যেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, অথবা এখান থেকে যে কোনো একটা টুলস থাকতে পারে। তো এখান থেকে আমরা হচ্ছে যে যে পলিগন টুলটা আছে আমরা হচ্ছে পলিগন টুলটা নিব এবং পলিগন টুলটা নেওয়ার পর এখানে দেখবেন যে বাম পাশে একটা কালার প্যানেল আছে। এই কালার প্যানেল থেকে হচ্ছে যে আপনারা আপাতত একটা কালার নিয়ে নেবেন যাতে আর্টবোর্ডের সাথে কালারটা একদম মিশে না যায়। তো আমি আপাতত ব্ল্যাক কালার একটা কালার নিয়ে নিলাম, নিয়ে শিফট প্রেস করে আপনার হচ্ছে একটা পলিগন আঁকবেন। শিফট প্রেস করে আঁকবেন যাতে সমানভাবে হয়। তো নেওয়ার পরে হচ্ছে যে কন্ট্রোল চাপ দিয়ে হচ্ছে যে এটাকে একটু মাঝখানে নিয়ে আসবেন। আনার পরে হচ্ছে যে আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে যে লাইন সেগমেন্ট টুল। এই টুলবারে একটা টুল আছে যেটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে কোনো একটা কর্নার থেকে দেখবেন যে অ্যাঙ্কর লেখা আসবে, অ্যাঙ্কর থেকে টান দিয়ে একদম নিচের কর্নারে যে অ্যাঙ্করটা আছে সেখানে মিলিয়ে দিবেন ঠিক আমার মতো করে। এরপর আবার এখান থেকে হচ্ছে যে টান দিবেন, টান দিয়ে এই নিচের এই অ্যাঙ্কর এনে মিলিয়ে দিবেন। পাথে মিলাবেন না, অবশ্যই অ্যাঙ্কর টু অ্যাঙ্করে মিলাবেন। এই যে অ্যাঙ্কর থেকে টান দিবেন, অ্যাঙ্কর থেকে অ্যাঙ্করে মিলাবেন, ঠিক এভাবে পুরোটা করবেন। করার পর এই সিলেকশন টুলে যাবেন এবং সবগুলো একসাথে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে হচ্ছে যে আপনারা পাথ ফাইন্ডারে যাবেন। যদি আপনাদের এখানে পাথ ফাইন্ডার না থাকে তাহলে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা ওপেন করে নেবেন ঠিক এভাবে। এই যে উইন্ডোতে যাবেন, যাওয়ার পর একটু নিচে যাবেন, যে কোথায় পাথ ফাইন্ডার আছে একটু খুঁজে বের করবেন। তো এই যে পাথ ফাইন্ডার আমার ওপেন নেই, আমি পাথ ফাইন্ডার ক্লিক করে ওপেন করে নিলাম। এই পাথ ফাইন্ডার ওপেন করার পর দেখবেন যে এখানে একটা নিচে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে ডিভাইড, মানে হচ্ছে ভাগ করা বা খণ্ড করা। তো আমরা এই ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার পরে হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিবেন। এখন সবগুলোকে আনগ্রুপ করে দিলেন, এখন বাহিরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে দেখবেন আপনার সবগুলো আলাদা আলাদা কিন্তু আনগ্রুপ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এই যে এটাকে টান দিয়ে এখানে এই নিয়ে আসলাম, ওকে। তো আমার সবগুলো হচ্ছে আনগ্রুপ হয়ে গিয়েছে কিন্তু। তো এখন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন রবিতে কিন্তু প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিভাইডে কিন্তু আলাদা আলাদা কালার আছে। তো আমি এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে প্লেস করে যে আমার যে রবি লোগোটা আছে আগের সেটাতে ক্লিক করে সেটাকে প্লেস করবো এবং একটা ভালো জায়গা হচ্ছে যে আমি এটাকে ডাউনলোড করে নেবো। এই যে আমি এখানে হচ্ছে এটা বসিয়ে নিলাম, ঠিক আছে। বসানোর পর এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই যে সিলেকশন টুলে যাব, গিয়ে প্রথমে এই যে প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে যেখানে দেখবেন আই ড্রপার একটা টুল আছে, আই ড্রপার টুল একটা ড্রপের মতো, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে প্রথম কালারটাতে ক্লিক করব, দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এভাবে আবার সিলেকশন টুলে যাব, গিয়ে দ্বিতীয়টা সিলেক্ট করব এবং আবার আই ড্রপারে যাব, গিয়ে দ্বিতীয়টার কালারে ক্লিক করব, দেখেন দ্বিতীয়টা সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমরা হচ্ছে যে প্রত্যেকটা কালার চেঞ্জ করে নিব। আপনারা অনেকে এই ভুলটা করেন, যেটা হচ্ছে যে এই আই ড্রপার দিয়ে আবার ক্লিক করতে যান, দেখবেন যে আবার আগেরটার কালার কিন্তু চলে যাবে। তো প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে প্রথমে সিলেকশন টুলে যাব, আগে অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আই ড্রপারে যাব, গিয়ে ওইটার কালারটা চুজ করে দিব, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা প্রত্যেকটা কালার চেঞ্জ করে নিচ্ছি। এই যে আমাদের কালার কিন্তু চেঞ্জ করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করতে হবে পুরোটা আবার একবার সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে এই যে এটাকে একটু আমরা বাকিয়ে দিব, জাস্ট এই একটু বাকিয়ে দিলাম। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের রবির লোগো, ঠিক আছে। তো এখন আমাদেরকে নিচে জাস্ট একটা রবি লিখতে হবে। তো আমরা টেক্সট টুলে যাব, টেক্সট টুলে গিয়ে হচ্ছে যে আমাদের যদি কোনো
বাংলা সফটওয়্যার থাকে লিখার, তো আমরা সেটাকে ওপেন করে নিব। তো আমার হচ্ছে অব্র আছে, তো আমি অব্রকে ওপেন করে নিলাম, এখানে বাংলা করে দিলাম। ঠিক আছে, আবার এখানে বাংলা করলাম। তো এখানে হচ্ছে আমি এখন বাংলা লিখবো। তো বাংলা লেখার জন্য আপনার অবশ্যই বাংলা ফন্ট ডাউনলোড করা থাকতে হবে। তো আমি হচ্ছে এখানে দেখছি যে আমার বাংলা ফন্ট ডাউনলোড করা আছে কিনা। তো এই বাংলা লেখার সময় যে প্রবলেমটা হয় সেটা আমরা ঠিক করতে পারি হচ্ছে আউটপুট এএনএসআই দিয়ে। এটা দিলে হচ্ছে বাংলা ফন্টগুলো ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে আবার বাংলা করে নিচ্ছি, আর এখান থেকে হচ্ছে ফন্টটা চুজ করে নিচ্ছি। এই যে এটা। তো এখন আমি হচ্ছে লিখছি, এই যে বাংলা লিখে ফেললাম। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে যে লিখতে পারেন। তো আমার কাছে রবির যে ফন্টটা সে ফন্টটা নাই। আমি আপাতত হচ্ছে যে নরমালি হচ্ছে যে র‍্যান্ডম একটা হচ্ছে ফন্ট ইউজ করেছি। সো তারপর আমি একটু ট্রাই করে দেখি যে আসলে রবির ফন্টটা পাওয়া যায় কিনা। বাট আমি যতটুকু জানি হচ্ছে আমার ডাউনলোড করা নেই আসলে। এই যে আমি আপাতত এই ফন্টটা ইউজ করলাম। তো আপনারা চাইলে রবির ফন্টটা ইউজ করতে পারেন। এরপর এটাতে ডাবল ক্লিক করবেন এবং হচ্ছে যে কালার প্যানেলে যাবেন, গিয়ে রেড কালারটা চুজ করে দিবেন, অথবা আপনারা হচ্ছে যে সিলেকশন করার পরে আইড্রপারে যাবেন, গিয়ে এই যে রেডের উপর ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার রবির লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে হচ্ছে যে রবির লোগো হচ্ছে যে ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে হচ্ছে যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর হচ্ছে পিএনজিতে দিবেন। যেহেতু আমরা একটা লোগো ডিজাইন করেছি, লোগো সবসময় পিএনজি ফরম্যাটেই থাকে। পিএনজিতে ক্লিক করে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে যে যেখানে একটা অপশন আসবে সেখানে হচ্ছে যে এর ট্রান্সপারেন্ট অপশনটা রাখবেন, এখানে হোয়াইট ব্ল্যাক রাখবেন না, ট্রান্সপারেন্ট অপশন রাখবেন এবং রেজলিউশন রাখবেন হচ্ছে 300 পিপিআই। এরপর ওকেতে ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী টপিক পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।